মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে। আজকে যেহেতু দোকান, প্রায় 5 দিন ছুটি ছিল, 5 দিন পরে যাব দোকানে। তো চলো কি কি রান্না করব আজকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো রান্নার সব গোছাগুছি করে নিয়েছি। এটা হচ্ছে গাজর আর আলু ভাজা করব, তার জন্য সব গাজরটা কুচিয়ে নিয়েছি, আলুটাও ছিলে রেখেছি। আর এদিকে করব দোকানের জন্য আলু সোয়াবিনের তরকারি। ভাত হয়ে গেছে, এই দেখো গরম গরম ভাত। আর এদিকে বসিয়েছি বেথের শাক, আমাদের ঘরের শিম বেগুন দিয়ে বেথের শাক বসিয়ে দিয়েছি। এই দেখো, দেখো শাকটা হচ্ছে। এদিকে শাকটা আমি শেয়ার করতে পারলাম না, কেননা সব গুছাতে গুছাতে আমার দেরি হয়ে যায়, বুঝেছো। আর এদিকে দেখো সবজি কাটছি আর বসাচ্ছি এরকম। তা এদিকে তোমার দাদা ভাইয়ের আটা মাখা কমপ্লিট, এই যে আটা মেখে বাজারে গেছে। তো সকালবেলা দেখো এখনও এই যে ছেলে শুয়ে রয়েছে, এখনও উঠিনি। বলছি ওট ওট ওট, সকালে বিছনাটা তোল। আর এদিকে সকালে পুজো দিয়ে চলে গেছি রান্নার দিকে। বাইরে এখনও রোদ উঠিনি, হালকা হালকা রোদ উঠেছে। এই যে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তা রান্নার সব গোছাগুছি করে নিচ্ছি, শাকটা হোক আগে। দেখো শাকটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে তেল, কড়াই ধুয়ে মুছে নিয়ে তেল দিয়ে দিলাম। এই যে গাজর আর আলুটা ভাজা বসাবো, তো এটা আগে করব। তারপরে এখনও তোমার দাদাভাই বাজার থেকে আসেনি, দেখা যাক কী হয়। মাছ আনতেই গেছে। আর মাছের ঝোল করব আমাদের ঘরের জন্য, আর শাক। আর ওই গাজর আর আলু ভাজা দোকানের, সোয়াবিনের তরকারিও দোকানের। এই যে সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সব এগুলো দোকানের। এইটা আগে করব, আলুটা ভাজা বসিয়ে দিই। গাজর আর দেখো গাজরটা দিয়ে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এটা আগে ভাজা ভাজা করে নেব। নুন হলুদটা একটু পরে দেবো, এখানে দিইনি। শাকটা আর হচ্ছে ভাতের হাঁড়ি ঘরে রেখে আসি। দেখো আলুটা একটু ভাজার পরে দিয়ে দিলাম নুন আর হলুদটা। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এদিকে সোয়াবিনের আলু আমার কাটা হয়ে গেছে, এই দেখো, দেখেছো। পেঁয়াজগুলো ছিলে নিয়েছি, মশলা রেডি করতে হবে সোয়াবিনের জন্য। এদিকে দেখো ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি ভাজাটা নামিয়ে নেব এই যে টিফিন বাটির মধ্যে, যেহেতু এটা দোকানে যাবে। তো ভাজাও রেডি। আর এদিকে তোমার দাদাভাই দেখো জল এনে দিলেও ভ্যাকুমে দিতে হবে, গরম জল, তাই তো। এটাও জ্বালিয়ে দিই, এই দিয়ে দিলাম। আর এদিকে মাছ এনেছে, মাছটা এখন ধুতে যাচ্ছে। কি মাছ আনছো? রুই। ও, রুই মাছ এনেছে। তো এখন রুই মাছ, এই যা বাইরে যা। তো এই দিয়ে দেখো মাছের মশলা করে নিয়েছি, যেহেতু রুই মাছ এনেছে তো ঝাল করব। তো এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে জিরে দিয়েছি, আর টমেটো অর্ধেক দিয়েছি, আর অর্ধেক এখানে কেটে রেখেছি। তো তেল বসিয়ে দিয়েছি, আর মশলাটা আমি আগে পিষে নেব, বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, এটা সোয়াবিনেও দেবো, এতটা লাগবে না, অল্প একটু, এইটুকুই নেব। আর এদিকে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর একটুখানি দেবো, এই যে আর দেবো না। এই কটা সোয়াবিনের জন্য রেখে দিলাম, যেহেতু সোয়াবিনটাও মাংসের মতন করেই রান্না করব। আর এটা এখন ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নেব। আর ওদিকে তোমার দাদাভাই ওই যে মাছ ধুয়ে দিচ্ছে আমাকে, বুঝেছো। তা সোয়াবিনের আলু কাটাও রেডি। তা পেঁয়াজ, এই যে পেঁয়াজ কয়টা ছিলে দিয়ে দিয়েছি দোকানের জন্য, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা হচ্ছে চোকলা নিয়ে যাবে রুদালি। আর এই যে ভাজাটা এখানে রেখেছি। আর ওইদিকে ছেলে বিছনাটা তুলেছে, এই যে কষানো একদম কমপ্লিট। এখন জল দিয়ে দেবো। আর এদিকে মাছগুলো এই যে নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিয়েছি ভাজা, মাছের ঝাল করব। তো এদিকে একটুখানি ডিমও আছে, তা এখন আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, এটা মাছের মশলা। শুধু সোয়াবিনের মশলাটা রেডি করব। এই যে সব গুছিয়ে রেখেছি, টমেটো, রসুন, পেঁয়াজ সব এখন রেডি করে নেবো মাছের, এই সোয়াবিনের মশলা। দেখো মাছের ঝালটা হয়ে গেছে, সোয়াবিনগুলো সব চিপড়িয়ে নিয়েছি, ভেজে নেব।
আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, কড়াই এই যে পরিষ্কার করে নিলাম, সয়াবিনটা বসাবো। তা সয়াবিনের পেঁয়াজ তো কাটাই, মশলা বলতে শুধু টমেটো, কাঁচা লঙ্কা, জিরে এইসব পেস্ট করে নেব, একটু রসুন, তাই হচ্ছে গুছাচ্ছি সব। এই দেখো আলুটা ভাজার পরে দিয়ে দিলাম হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে মশলা বেটে নিয়েছি, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে জিরের গুঁড়ো টুড়ো সব দেওয়া, আর সোয়াবিনটা একটু হালকা হালকা ভেজে নিয়েছি, তা এখন আমি কষিয়ে নেব সোয়াবিনের তরকারি। তা কষিয়ে নিই, আর এদিকে তোমার দাদাভাইয়ের খাওয়াও হয়ে গেছে, এগুলো সব ফ্রিজে ঢুকাবো। এই যে তোমার দাদাভাইয়ের খাওয়া কমপ্লিট, ওষুধ খাচ্ছে, ছেলে খাচ্ছে, ওই যে স্কুলে যাবে যেহেতু তাড়াতাড়ি করছে। এইদিকে দেখো সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি, একদম কষানো রেডি, দেখেছো? এবার জল দিয়ে দেবো, জল দিয়ে আমি বাসনগুলো ধুতে যাব, এটা তাহলে ফুটতে থাকবে। এখন আমি জল দেবো, বালতিতে আবার জল এনে রাখবো। এই তা জলটা দিয়ে দিলাম, রেডি সোয়াবিনের তরকারি। আর একটু দিতে হবে, সোয়াবিনের তরকারিটা একদম রেডি, একদম ধোয়া উঠছে, দেখেছো? আর এদিকে ঢাকনাটা এখন এরকম করে রাখবো আলগা করে, নাহলে কিছু যদি আবার পড়ে। এই কড়াইটা এখন মেজে আনবো, আর যে জল এনে রেখেছি গ্যাসটা মুছে নেব, তাহলেই তারপর নিচটিচগুলো মুছে নেব, তাহলে এদিকে কাজ শেষ। তারপর খেয়ে চলে যাব দোকানে। তোমার দাদাভাইও চলে গেছে, ছেলেও চলে গেছে স্কুলে। এদিকে দেখো খেতে বসে পড়েছি, শাক, বেতের শাক, মাছের ঝাল, থালা নিয়ে চলে এসেছি, ওটা দিয়ে ঢাকা দেওয়া ছিল মাছটা। আর এদিকে দেখো খাবো দেখে থালা রেডি করে নিয়েছি, এই যে সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, কড়াই টড়াই সব, গ্যাস মোছা হয়ে গেছে, নিচটাও। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো শাক করেছিলাম, শাকটা ভালো বলতে নেই কিন্তু ভালো হয়েছে। আর এই যে মাছের ঝাল তো রয়েছে 2 পিস, ছেলে আর আমি খাবো, যেহেতু তোমার দাদাভাই রাত্রে মাছ খায় না, ও খাবে একটু ভাজা দিয়ে, ওই যে রুটি ভেজে দিয়েছি। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, সেরে নিই। কালকেও দোকান আছে, দোকান যেতে হবে, আজকেও গেছিলাম, তো অনেক দিন পরে 5 দিন পরে আজকে দোকান খুললাম, এখন টানাই দোকান আছে, এখন অসুবিধা নেই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।